নমস্কার, আমি অমৃতা গাঙ্গুলি চলে এসেছি লাইভে। কালকে খুব অসুবিধা হয়েছিল, তো লাইভটা আমি করতেই পারলাম না, কন্ডাক্টই করতে পারলাম না। কেন হলো কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। নেটওয়ার্ক ইস্যু হওয়ার কথা নয়, তবুও আমি যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে। মানে কিছু কিছু সত্যি হয়তো কিছু কিছু জিনিস সেগুলো আমাদের হাতে থাকে না, যেগুলো আমাদের ডেস্টিনি। যদি মনে হয় সেদিন আমাদের লাইফ না, মানে কি বলবো, লাইফ করা যাবে না তো করা যাবেই না, নাথিং ক্যান হেল্প ইট আউট। তো যেহেতু কালকে অসুবিধা হচ্ছিল, তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি আজকে চলে এসেছি, যাতে তোমাদের সাথে একটু বেশিক্ষণ থাকতে পারি, কারণ অনেক দিন পরে এলাম। তো সেই জন্যেই আর কি, মানে একটু বেশিক্ষণ বলতে ধরো মানে ম্যাক্সিমাম 9:30 9:35। কেন কি আজকে আমি নিজের শ্বশুর বাড়িতে নেই, আমি আজকে আমার বাপের বাড়িতে এসেছি, সো দ্যাটস ওয়াই। তো সেটিংসটাও একটু চেঞ্জড। তো যাই হোক, আমি বেশি দেরি করব না, কেন কি রাত হয়ে যাচ্ছে, যদিও বা শীতের রাত নয়, মানে গরমকালেরই রাত। প্রচণ্ড গরম পড়েছে, সবারই অবস্থা খুব কাহিল। স্পেশালি দিনের বেলাটা তো খুবই অসুবিধা হচ্ছে মানুষজনের। রাস্তাঘাটে বেরোলে একটু মানে ছাতা অবশ্যই ক্যারি করবেন, আর জলটা বেশি করে খাবেন, মানে হাইড্রেট থাকার জন্যে। মানে হাইড্রেশন না থাকলে তো মানে অসুস্থতা মানে জেকে বসবে। তো দ্যাটস ওয়াই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি দেরি করব না। আমি এখানে কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। এবার কমেন্টস হয়তো একটু পরে, বা কোনো জয়নিংও দেখতে পাচ্ছি না। হতে পারে কিছুক্ষণ পরে হয়তো জয়নিং হবে। তো এবার জয়নিং দেখতে পেয়েছি। থ্যাংক ইউ সুব্রদা, থ্যাংক ইউ ফর ওয়েলকামিং মি। এবার আমি জয়নিং দেখতে পাচ্ছি, তার মানে মোটামুটি ঠিক আছে। আমি ক্লিয়ার আছি তো? একটু কাইন্ডলি বলে দাও একবার জাস্ট অলোকে, সুব্রদা, তাহলে আমি স্টার্ট করে দেবো, দেরি করব না। কালকে লাইফটা হলো না, আমার মনটা খুবই ভেঙে গেছিল যে তোমাদের সাথে আড্ডা মারা হলো না, সো তাই জন্যেই খারাপ লাগছিল। বাট আজকে মোটামুটি মনে হচ্ছে যে ঠিক আছে, মানে হোপসও সব ঠিক আছে, মানে কন্টিনিউ করতে পারবো আশা করছি। আজ ঠিকঠাক, হ্যাঁ বাবা, ভগবানের মাতারার কৃপায় আজ ঠিকঠাক, নাহলে কি যে অসুবিধা হচ্ছিল কালকে বুঝলাম না। ধন্যবাদ জয়িতাদি আসার জন্যে। একদম ক্লিয়ার, এই তো বলে দিয়েছে সুব্রতা। তাহলে আমি স্টার্ট করে দিচ্ছি। কালকে একটু মানে স্টার্ট একটা মানে কাহিনী করেছিলাম, কাহিনী না ঘটনা, এটাকে কাহিনী বলবো না, ঘটনা। তো সেটা মানে দেবী মায়ের দুর্গাপুজোর একটা ঘটনা বলছিলাম আমি। তো ওখানে যেটা বলছিলাম, অনেকটা একটু এগিয়েছিলাম, বেশি দূর এগোতে পারিনি নেটওয়ার্ক ইস্যুর জন্যে। তো সেই ক্ষেত্রে এটা একটা গ্রামের ঘটনা ছিল। তো সেখানে দুর্গাপুজো হতো। তো প্রত্যেক গ্রামের মানে প্রায় আশপাশে 3-4টে গ্রামের লোকজন মানে ওখানে নিমন্ত্রিত থাকতো দুর্গাপুজোর 4 দিনই বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে যখন একটা ওদের বিধি ছিল, মানে দুর্গাপুজোরই একটি বিধি ছিল, যে ঠাকুরকে 108খানা পদ্ম নিবেদন করা হতো। তো সেই জন্যেই এই 108টা পদ্ম যখন নিবেদন করা হচ্ছিল, তো ঠাকুরমশাই তো খুব মাইনিউটলি 108টাই রাখতে হবে, 108টাই রাখতে হবে, একটা কমও চলবে না, একটাও বেশি চলবে না। তো ঠাকুরমশাই খুব মাইনিউটলি গুনে 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 ওই 108খানা পদ্ম রাখছিলেন। এবার রাখতে রাখতে যখন উনি দেখলেন যে 107খানায় গিয়ে কিন্তু পদ্ম ফুল আর ঝুড়ির মধ্যে নেই। এবার হুলুস তুলুস কাণ্ড। পুজোর সময় তো 108টা পদ্ম ছাড়া তো পুজো করা যাবে না, এটা নিয়ম থাকে। কেন 108টা দেখুন যজ্ঞের সময় 108টা বেলপাতারও মানে যা হয়তো আহুতি দিতে হয়, তোমরা সবাই হয়তো জানো যজ্ঞে আহুতি দিতে হয়। তো সেই ক্ষেত্রে সেখানে যদি 107টা থাকে তাহলে কিন্তু পুজোটা সম্পন্ন হবে না। তো তাই জন্যে একটা মানে অসুবিধা যেটাকে বলে, বা খুবই একটা অসুবিধার মধ্যে পড়েছে, মায়ের পুজোটা আটকে আছে। তো লোকজনকে পাঠানো হলো, যেহেতু অত ধুমধাম করে অত বড় মানে বড় পুজো, মানে লোকজনের তো অভাব নেই। তো লোকজনকে বাজারে পাঠানো হলো যে যদি ফুল পাওয়া যায়। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, ফুল কিন্তু পাওয়া গেল না। ফুল কোথাও পাওয়া গেল না। সে একটা বিশ্রী কাণ্ড, বিশ্রী অবস্থা, সে হই হই রই রই একটা অবস্থা। সে রীতিমতো অন্দরমহলে একদম কান্নাকাটি পড়ে গেছে যাকে বলে, মানে মানে যা হয় আর কি, মানে কান্নাকাটি পড়ে গেছে সব মহিলা মহলে, যে কি হবে, মা কি অসন্তুষ্ট হলেন, তাই জন্য 108টা মানে 108টা পাওয়া যাচ্ছে না।
তখন যাকে আনতে দেওয়া হয়েছিল, যাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল, উনি কিন্তু বললেন আপনারা বিশ্বাস করুন আমি 108টাই গুণে, ও প্রত্যেক বছর কিন্তু ওই সাপ্লাই দেয়, মানে পদ্মের উনি সাপ্লাই দেন। তো সে বছরও উনি সাপ্লাই দিয়েছিলেন, বলে কোনো বছর আমার ভুল হয় না, তাহলে এবছর আমার কি করে ভুল হলো? সেটা তো ওনার ঠিকঠাক মানুষকে তো অবিশ্বাস করাটা উচিত না। তো যাই হোক, ওনারা অবিশ্বাসও করেননি, সত্যি কথা বলতে ওনারা অবিশ্বাসও করেননি। ওনারা বলছেন আচ্ছা ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু দেবী হয়তো কোনো কারণে বা কোনো ব্যাপার নিয়ে হয়তো অসন্তুষ্ট হয়েছে কোনো পুজোর রীতিনীতিতে, তাই জন্য হয়তো এরম হয়েছে। তো ঠিক আছে, সেবার স্বাভাবিক কান্নাকাটি হচ্ছে। এবার যে বাড়ির বড় বউ, ওই বাড়ির বড় বউ ছিল, উনি কিন্তু এক মনে মায়ের দিকে হাত জোর করে মায়ের চোখের দিকে তাকিয়ে অঝরে কেঁদে চলেছেন, আর মাকে বলে চলেছেন যে মা তুমি দয়া করো, তুমি তো দয়াময়ী মা, তোমার শরীরে তো দয়ার শরীর মা, তুমি কোনো রকমের কোনো পাপ নিও না মা, তুমি একটু তোমার ভক্তজনকে একটু ক্ষমা করো, হয়তো কোনো ভুল ত্রুটি রয়ে গেছে মা, একটু ক্ষমা করো বলে এরম করে বলছে, আর প্রচণ্ড কাঁদছে। ঠিক আছে, এবার কাঁদতে 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 তখন মানে অঝোরে কেঁদে চলেছে, সবাই বারণ করছে যে কেঁদো না, কি হবে, হতেই পারে একবার মানে সমস্যা হয়ে গেছে, তো তাই জন্যে মা ঠিক ক্ষমা করে দেবে, মা নিজের ভক্তদের কখনো এরমভাবে কষ্ট দেন না। এবার ঠাকুরমশাই বলছেন তাহলে কি করে পুজো করব, তাহলে কি কোথায় কি হবে? তখন হট করে, তোমরা বিশ্বাস করবে না, আমার না এই জিনিসটা যখন শুনলাম ঘটনাটা, আমার নিজেরই ভীষণ অদ্ভুত লাগলো, এটা কি করে হয়। কোথা থেকে একটা ভদ্রলোক, সে ভদ্রলোক না একটু মানে খুব সুন্দর একটা সৌম্যকান্তি দেহ যাকে বলে, একটা সৌম্যকান্তি মানে দেহ ওনার, লম্বা চওড়া, একটা লাল রঙের ধুতি পরে, গায়ে পইতে জড়ানো, আর মাথায় এরম শিব ঠাকুরের মতো এরম পাকানো একটা জটা, মানে আর অসম্ভব সুন্দর দেখতে ভদ্রলোককে, মানে ওনাকে দেখে কিন্তু চোখ ফেরানোর কোনো উপায় নেই, এত সুন্দর দেখতে। তো উনি তখন হট করে কোথা থেকে মানে মণ্ডপের মধ্যে এলেন, এসে না একটা পদ্ম মানে ঠাকুরমশাইয়ের হাতের দিকে বাড়িয়ে দিলেন। তখন এরা তো সবাই হাঁ, যে এই ভদ্রলোককে কোথা থেকে এলেন, কেনই বা এলেন, আর এত সুন্দর এত সৌম্যকান্তি কোনো ভদ্রলোক যে আমাদের আশপাশের গ্রামে বা আমাদের গ্রামে থাকে সেটা তো আমাদের জানা নেই, এরম একটা ব্যাপার। তখন ওরা তো খুব অবাক হয়ে গেল। তখন ওই যে ভদ্রমহিলা ঠাকুরের চোখের দিকে তাকিয়ে কাঁদছিল, উনি বললেন বিশ্বাস করবেন না, আমার যেন মায়ের চোখের দিকে তাকিয়ে মানে মনে হলো যে মা যেন একটা পরীক্ষা নিচ্ছিলেন, নিজের ভক্তদের পরীক্ষা নিচ্ছিলেন যে কতটা বিশ্বাস তারা মায়ের ওপরে রাখে। মা তো অবশ্যই করুণাময়ী, মা তো অবশ্যই দয়াময়ী, মা অবশ্যই সবাইকে দয়া করেন, কিন্তু সেই ক্ষেত্রে সেই মুহূর্ত হয়তো মা মানে পরীক্ষা নিচ্ছিলেন যে নিজের ভক্তের উপরে, যে তারা কত মায়ের ওপরে কতটা বিশ্বাস করে বা কি করে, মানে পরিস্থিতির একটা যেটাকে বলে। তারপর যাই হোক, কোথা থেকে ওই ভদ্রলোক এনে পদ্ম দিলেন, 108টা পদ্ম দিয়েই কিন্তু পুজো হলো, সব কিছু হলো, সব কিছু সুষ্ঠুভাবে মিটে গেল। তারপরে কিন্তু আর কোনো সমস্যা রইল না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটা হলো, ভদ্রলোক যখন ওই পদ্ম ফুলটি দিলেন, পদ্ম ফুলটা দেওয়ার পরে কিন্তু ওই ভদ্রলোককে সেই চত্বরের মানে চৌদ্দিহির মধ্যে কোথাও খুঁজে পাওয়া গেল না, মানে ক্লুলেস, উনি যে কোথায় গেলেন। ওনাকে একটা হাত জোর করে ওনার পায়ে প্রণাম করে, উনি ব্রাহ্মণ মানুষ কেন পইতে ছিল গায়ে, মানে হাত জোর করে একটু প্রণাম করবেন যে আপনি বিপদের সময় এসে আমাদের উদ্ধার করলেন, সেই সময়টুকুও পেল না কিন্তু ওনারা, মানে জমিদার বাড়ির লোকজন সবাই। এখানে প্রায় 150-200 জনের ওপরে লোক উপস্থিত ছিলেন। যদি এটা ভুল ধারণা হতো বা কোনো ভুল হতো তাহলে তো সবাই দেখতে পেত না। ওই মোমেন্টে কিন্তু সবাই যতজন ওখানে ছিলেন, প্রায় 100-150 লোক, সবাই কিন্তু ওই সৌম্যকান্তি ভদ্রলোককে দর্শন করেছিলেন, দেখেছিলেন। আর এতরূপ মানে অপূর্ব তার মানে কি বলবো, সৌম্যকান্তি যেমন বলছি, মানে যেন মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো দেবদূত অবতরণ করেছেন, এরম একটা ব্যাপার। মানে এত সুন্দর দৈহিক গঠন, যেন মানে যদি বলতে পারো মনে হচ্ছে যেন শিব ঠাকুরই নেমে এসছেন নিজের মানে পুজোর মা মানে দেবী শক্তিকে আরাধনা করার জন্য যেন শিব ঠাকুরই নেমে এসছেন মর্তে, এরম একটা ব্যাপার। কিন্তু কি অদ্ভুত, এটার কোনো এক্সপ্রেশন কিন্তু ওনারা কোথা থেকে পায়নি, যে ওই ভদ্রলোক ওই সৌম্যকান্তি দেব মানে দর্শন কোথা থেকে এলো।
মানে হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো, মানে অপূর্ব লীলা। এই লীলার কোনো এক্সপ্লেনেশন কিন্তু হয় না, কোথা থেকে এলো, কেন এলেন, কোনো কিন্তু কোনো এক্সপ্লেনেশন হয়। যাই হোক, তো তারপরে পুজো খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছিল। পুজোতে কোনো বাধা বিপত্তি কিচ্ছু হয়নি, সবাই খুব এনজয় করেছিল, মানে এনজয় মানে না, পুজো যেমন হয় পুজো এনজয় করেছিলেন। তো এইটা আমার প্রথম ঘটনা ছিল, যেমন বললাম যে ঠাকুরের ঘটনা দিয়ে আমি শুরু করব। কালকে একটুই বলতে পেরেছিলাম, পুরোটা বলতে পারিনি, তাই জন্যে আজকে এটা কমপ্লিট করলাম ফার্স্ট ইনসিডেন্টটা। এবার আমি সেকেন্ড মানে ইনসিডেন্টটার দিকে মুভ অন করবো। এবার সেকেন্ড ইনসিডেন্টটা মানে সব গল্পই যদি ঠাকুরের লীলা, অবশ্যই আমি ঠাকুরকে বিশ্বাস করি, আমি ঠাকুর বিশ্বাসী, আমি নাস্তিক নই। কিন্তু মানে এইখানে যদি একটু তেনাদের নিয়ে কথা না বলি তাহলে ব্যাপারটা কিন্তু একটু অসম্পূর্ণ থেকে যায়। তো এবার আমি নেক্সট ঘটনা প্রথমে জানতে চাইবো যে তোমাদের এই ঘটনাটার প্রথম ঘটনাটা কেমন লাগলো। আশা করি তোমাদের ভালো লাগাতে পেরেছি, তোমাদের ভালো লেগেছে। তো যেমন সোমশুব্রদা বললেন যে অপূর্ব লীলা, একেবারেই দাদার অপূর্ব লীলা। এবার তোমরা আরো সকলে যারা আছে একটু বলো কেমন লাগলো। ধন্যবাদ, ধন্যবাদ দীপ্তা প্রকাশ চক্রবর্তী, ধন্যবাদ। একদম শুভ সূচনা হলো মাকে নিয়ে, দারুণ লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই সময়, কালকে ওরমভাবে একটা মিস অ্যাপ হলো, মিস অ্যাপ বলবো না, ওটা কি বলবো, আর টেকনিক্যাল ইস্যু তো আমাদের হাতে নেই। তো তোমাদের সাথে আড্ডা মারতেও খুবই ভালো লাগে, এতদিন পর এলাম, তো দ্যাটস ওয়াই কালকে ওরম হলো না, মনটা খারাপ হয়ে গেছে তো খুব। আমি দাদাকে বারবার বলছিলাম যে দাদা আমার মনটা খুব খারাপ হয়ে গেল, তোমাদের সাথে একটু আড্ডা দিতে এলাম, এতদিন পরে আড্ডা দিতে পারলাম না। থ্যাংক ইউ চৈতালিদি, থ্যাংক ইউ। এবার আমি নেক্সট ইনসিডেন্টের ঘটনা বলি। তো এটা যদি আমি প্রথমে বলবো যে কারোর যদি খুবই দুর্বল হৃদয় থাকে তাহলে তারা এই ইনসিডেন্টটা স্কিপ করে যেতে পারো, কেন এটা একটু ভয়ের আছে। যেহেতু মানে ভয়ের, তো যদি কারোর যদি ভয় লাগে তাদের পরে রেকর্ডিং শুনে নিতে পারো, কালকে সকালে রেকর্ডিং শুনে নিতে পারো, অসুবিধা নেই। তো এই ঘটনাটা মেনলি সেটাই, আজ মনটা ভালো হয়ে গেল। তো এইটা মেনলি যে ঘটনাটা, এটা একটা সিকিমের মানে সিকিমের পাহাড়ের ভৌতিক ঘটনা। তো এই ক্ষেত্রে ওই পাহাড়ে, যে পাহাড়ের কথা বলছি, এবার পাহাড় তো অনেকটা অংশ জুড়ে, অনেক বড় এরিয়া জুড়ে। এবার এই যেই মানে পার্টিকুলার এরিয়াটার কথা বলছি, সেই এরিয়াটা না খুব একটা ডেভেলপ নয়, মানে বেসিক্যালি ওই রাত্রির ধরো 8টা সাড়ে 8টার পর থেকে মানে একেবারেই জনমানব শূন্য হয়ে যায়, কোনো লোকজন চলাফেরা করে না। একেই মানে পাহাড়ে তো অবশ্যই সবসময় শীত থাকে, হয়তো একটু এই এপ্রিল মে জুন নাগাদ একটু হয়তো ঠান্ডা পড়ে, কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু ঠান্ডা থাকে পাহাড়ে। আর খুবই নির্জন পাহাড়ি এলাকা, তো বেশি লোক কিন্তু বেরোয় না রাস্তাঘাটে। যাই হোক, এবার মেনলি যেটা হলো ইস্যু, এবার যে ঘটনাটা বলবো এটা একটা হোটেলের ঘটনা। সেই হোটেলটা কিন্তু বেশি দিন হয়নি, মানে সেট আপ হয়েছে বা বিল্ড আপ হয়েছে, বেশি দিন হয়নি, খুবই অল্প দিন হয়েছে। তো সেখানে যেটা বেসিক্যালি যেটা মেন, তো অল্প অল্প বোর্ডার এসে থাকতে শুরু করেছে, খুব ফেসিলিটিস খুব ভালো, যারা মালিক বা মালকিন তাদের ব্যবহার অত্যন্ত ভালো, তারা অত্যন্ত যেটাকে বলবো জেন্টলম্যান বেসিক্যালি যাকে বলে। তো খুব ভালো, মোটামুটি ভালোই বিল্ড আপ নিচ্ছিল হোটেলটা। এবার বিল্ড আপ নিতে নিতে হট করে যেটা বেসিক্যালি হলো, পাহাড় মানেই রহস্য, গা ছমছম, একদম একদম ঠিক। তো বেসিক্যালি যেটা হলো, এবার একটি কাপেলের সাথে এই ঘটনাটা ঘটেছিল। এবার যেইখানে হোটেলটা ছিল, যেটু দেখো সত্যি কথা বলতে কি, যারা মানে একটু হানিমুনে আসে বা যারা ধরো মানে একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করতে আসে, নতুন ম্যারেড কাপল, তারা অবশ্যই একটু শুনশান জায়গা পছন্দ করবে, যেখানে বেশি লোকজন থাকবে না, হট্টগোল থাকবে না, এরম জায়গায় তো পছন্দ করবে। তো এই ঘটনাটা যাদের সাথে ঘটেছিল তাদের মধ্যে যে মানে স্বামী ছিল, ওনার নাম ছিল সুদীপ্ত, আর যে মানে ওয়াইফ ছিল ওনার নাম ছিল বিদীপ্তা, সুদীপ্ত আর বিদীপ্তা। এবার ঠিক আছে, এবার ওরা সবে সবে বিয়ে হয়েছে, খুব এক্সাইটেড, যা হয় নতুন কাপলদের যা হয়। তো তারা খুবই এক্সাইটেড যে কি করবে কি না করবে, কোথায় ঘুরবে কি না ঘুরবে। এবার বেসিক্যালি যেটা হলো যে ওরা প্ল্যান করলো ওইখানেই যাবে, ওখানেই মানে হানিমুন করবে, ওই হোটেলটায় উঠেছে, আগে থেকে বুক করা ছিল। এবার তখন ওরা যখন ওখানে গিয়ে পৌঁছালো,
মানে কদিনের মধ্যেই ওই হোটেলটা এতটাই ফ্লারিশ করেছিল, মানে যখন ওরা গিয়ে পৌঁছলো ওই যে পার্টিকুলার রুমটা ওরা বুক করেছিল, ওরা বাধ্য হয়ে সেটা কিন্তু একটা অন্য বোর্ডারদের দিতে বাধ্য হয়েছিল, যেহেতু মানে পিক সিজনে ওরা গেছিলো, এই নভেম্বর ডিসেম্বর নাগাদ গেছিলো, তো মোস্ট অফ দ্য হোটেল রুমস ওয়্যার ফিল্ড আপ। তো সেই ক্ষেত্রে ওরা তখন বললো যে স্যার আমাদের তো এরম আপনারা যেটা বুক করেছিলেন সেটা আজকের দিনে 12টা অবধি বুকড থাকবে, তো আপনারা যদি একটু 12টা অবধি ওয়েট করে যেতে পারেন তাহলে আমরা ক্লিন টিন রুমটা যেটা করে যে কোনো বোর্ডার চলে যাওয়ার পরে রুম চেক করা ক্লিন করা সেগুলো করে নিয়ে নেক্সট বোর্ডারকে দেয়। ঠিক আছে, এবার সেইগুলো করে নিয়ে স্বাভাবিকভাবে 12টা, ওরা তখন বললো যে ওরা মোটামুটি মানে হোটেলে পৌঁছে গেছিলো 10টা সাড়ে 10টার দিকে, এবার মানে টাইম ম্যানেজমেন্ট করে, এবার ওই যে 1.5-2 ঘন্টা সময়টা ছিল 12টা বাজতে সাড়ে 10টা থেকে, ওরা ডিসাইড করলো যে ওরা হোটেলে লাগেজ মানে রেখে ওরা আশপাশটা একটু ঘুরে আসবে। এবার অনেকেই তোমরা বলো বা বলবে যে সকালবেলা আর কি হয়, সকালবেলা তো কিছু দেখাও যায় না, কিছু হয়ও না, কিন্তু লিটারালি এটা কিন্তু খুব বাজে ধারণা। যদি তোমার কপালে কিছু অলৌকিক জিনিস দেখার থাকে বা আনন্যাচারাল থিং যদি তোমার কপালে দেখার লেখা থাকে, তো সকাল কি বিকাল কি সবসময় তুমি দেখতে পারো, এরম কোনো মানে নেই যে সেটা সকালবেলা দেখা দেয় না, এটা খুবই একটা বাজে কনসেপ্ট মানুষের। তো যাই হোক, তো ওনারা উঠেছেন, ওনারা বেরিয়েছেন দুজনে মিলে স্বামী স্ত্রী, বেরিয়ে যা হয় মজা করছেন, ঘুরছেন আশপাশে পাহাড়ের দিকে। ইন দ্য মিন টাইম যে মানে হোটেলে যে মালিক ছিলেন উনি কিন্তু ওদের বলেছিলেন যে দাদা আপনারা কিন্তু বেশি দূরে যাবেন না, আর ওখানে সিকিমে কিন্তু এনভায়রনমেন্টটা এমন, তোমরা অনেকেই হয়তো সিকিম ঘুরতে গেছো, তো হয়তো মেবি ওখানে এমন সুন্দর যেন মনে হয় না পাহাড়ের মধ্যে তোমরা হেঁটে বেড়াচ্ছ বা পাহাড়ের মধ্যে তোমরা চড়ে বেড়াচ্ছ। এবার ওরা যেখানে যেই পার্টটায় গেছিলো ওটা না একটু অফবিট প্লেস, ওখানে বেসিক্যালি বেশি ট্যুরিস্ট কিন্তু যায় না, এটা হলো ব্যাপার। তো সেহেতু এতই নির্জন জায়গাটা, এতটাই নির্জন, তাই জন্য হয়তো হোটেলের মালিক ওদের বলে দিয়েছিল আপনারা বেশি দূর যাবেন না, 12টার সময় তো মানে ওই হয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে রুম, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চেষ্টা করবেন 11:30টার মধ্যে চলে আসে। এবার ওরা ইয়াং কাপল, ওরা হ্যাঁ 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 করতে করতে চলে গেছে, এগিয়ে গেছে। এবার এগিয়ে যাওয়ার পরে ওরা বেসিক্যালি মানে যা বলেছিল আমাকে যে ওরা যখন হেঁটে 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 হেঁটে, হ্যাঁ ঠিক কথা, এবার হেঁটে 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 যখন এগোচ্ছিল তখন মেয়েটা মানে যে মানে ওয়াইফটি ছিলেন বিদিতা যার কথা বললাম, এবার সে না হট করে খেয়াল করলো একদম একটা খাদের কিনারে একটা বয়স্ক ভদ্রমহিলা বসে আছেন আর কাঁদছেন, মানে ফুপিয়ে 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 কাঁদছেন। তখন ওর না একটু ডাউট হলো, মানে এরম দুপুরের দিকে এরম একটা ভদ্রমহিলা এরম কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশে এরমভাবে বসে বসে কাঁদছেন, কি ব্যাপারটা আমি কি একবার জিজ্ঞেস করব। তখন তখন ছেলেটি এবার কি দেখলো যে এখানে একটা বয়স্ক ভদ্রলোক, ছেলেটা দেখছে ভদ্রলোক আর এ দেখেছে মহিলা, একটা বয়স্ক ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কাঁদছে, এটা দেখেছে। এবার দেখার পরে বেসিক্যালি যেটা হলো, এবার ওরা বললো যে হ্যাঁ গো, মানে ভদ্র মেয়েটা যে ছিল উনি বললেন যে হ্যাঁ গো ওখানে একটা বয়স্ক মহিলা বসে বসে কাঁদছেন, আমরা গিয়ে একবার জিজ্ঞেস করবো গিয়ে যে কেন ওনার কি হয়েছে, কি বৃত্তান্ত, কেন উনি এরমভাবে কাঁদছেন। তখন বেসিক্যালি যেটা হলো, তখন বললো কি বলছো তুমি, ওটা মহিলা কোথাও, ওটা তো একটা ভদ্রলোক, ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে আছেন, উনি তো কাঁদছেন না, উনি এমনি দাঁড়িয়ে আছেন। তোমরা একবার সিচুয়েশন ভাবো, একজন দেখছে ভদ্রলোক, একজন দেখছে ভদ্রমহিলা, এবার দুজন দুজনকে বলেছেন, দুজন দুজনকে বলেই কনফিউজড ব্যাপারটা কি হলো। এবার তখনই না ওদের একটা জিনিস খটকা লেগেছে যে ব্যাপারটা কি হচ্ছে, তখন বলছে আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা দুজনে গিয়ে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি, কেন কাঁদছে। এবার তোমরা লিটারালি বিশ্বাস করবে না, ওরা হয়তো হার্ডলি 1 পা কি 2 পা এগিয়েছে, 1 পা 2 পা এগোনোর সঙ্গে সঙ্গে ওরা দেখছে যে ওখানে কিন্তু কেউ নেই, কেউ নেই, নট আ সিঙ্গল পার্সন। মানে ওরমভাবে ওরা সচক্ষে দেখেছিল যে ওখানে একটা কেউ দাঁড়িয়ে আছে আর লিটারালি মানে দাঁড়িয়ে কাঁদছে। তো ওরা না অবাক হয়ে গেল, বলে ব্যাপারটা কি হলো, আমাদের সাথে কি ঘটলো। দুজনে দুরকম দেখছে, মানে কেমন অদ্ভুত ভাবে, একজন মহিলা দেখছেন, একজন মানে ভদ্রলোক দেখছেন। তো ঠিক আছে, এবার ওরা না ওই ডাউটটা নিয়ে না ওরা আর ফার্দার এগোতে সাহস পেল না। ওরা তখন বললো যে একটা কাজ করি, আমরা হোটেলে ফিরে যাই, আর এমনিতেও 11:30 প্রায় বেজেই গেছে, 11:45 বাজতে চাই, আমরা হোটেলে ফিরে যাই, হোটেলে ফিরে গিয়ে রেস্ট নিই।
আমরা হয়তো কোনো কারণে কোনো রকমের এরকম কুয়াশা টুয়াশা আছে, তাই জন্য হয়তো হ্যালুসিনেট করছি। ওরা নিজেদের মনকে নিজে বুঝিয়ে ওরা যথারীতি এগিয়ে গেছে। এবার এগিয়ে গিয়ে যা হয়, এবার এগিয়ে গিয়ে তখন দেখছে যে তখন হোটেলে চলে এসে রেস্ট ফেস্ট নিচ্ছে। এবার আবার সন্ধেবেলা হলে ওরা বেড়েছে যে চলো সামনে একটা মার্কেট আছে, ওই মার্কেটে কিছু কেনাকাটি করে আনি। এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড একটু শোনাটা শুনুন। এবার মার্কেটে ওরা কেনাকাটি করতে যাবে, তো যথারীতি ওরা গেছে, বেরিয়েছে। এবার বেরিয়ে ওরা না ওই রোডটাকে অ্যাভয়েড করেছে। ওরা মানে হোটেল মালিককে জিজ্ঞেস করে নিয়েছিল যে মার্কেটের জায়গার শর্ট রাস্তাটা কোথায় বলুন, আমরা সেই রাস্তা দিয়ে তাড়াতাড়ি চলে যাব। আবার ওই হোটেল মালিক কিন্তু বলবেন স্যার এখন তো রাত, 8:30টার মধ্যে ফিরে আসার চেষ্টা করবেন, এটা পাহাড়ি অঞ্চল, অনেক রকম অনেক কিছু ঘটে। তখন ওদের মাথায় সেই জিনিসটা আবার মনে পড়লো, ওটা কিন্তু স্ট্রাইক করলো। ওরা বললো কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি। এবার যেন একটু গম্ভীরভাবে ব্যাপারটাকে নিল, মানে যা হয় শিক্ষা না হলে বোঝে না বলে না, সেই জিনিসটাই হলো। এবার বেসিক্যালি ওরা তাড়াতাড়ি গেল, গিয়ে সব জিনিসপত্র কিনে এবার বাড়ি ফিরছে। এবার বাড়ি ফেরার সময় দুজনে যথারীতি গল্প করতে করতে ফিরছে। তখন ওদের ওই কথাগুলো মাথাতেও নেই। খুব সুন্দর শপিং হয়েছে, খুব মজা হয়েছে, খেয়েছে, ডিনার করেছে। এবার মানে হোটেলেও ডিনারের ব্যবস্থা ছিল, কিন্তু তোরা ডিসাইড করেছিল, বলেও গেছিল হোটেলে যে আমরা ডিনার করবো না, এসে শুয়ে পড়বো। যেমন কথা তেমন কাজ, এসে তো শুয়ে পড়েছে। এবার এসে শুয়ে পড়ে তখন বলছে মানে শুয়ে পড়েছে, সবে শুয়েছে, হট করে দেখছে দরজায় নখ। বাবা বলছে কি হলো ব্যাপারটা, দরজায় নখ হচ্ছে এত রাতে কি কোনো জল ফল দিতে হলো, কিন্তু আমাদের তো ঘরে জল আছে। তখন উনি মানে যে ভদ্রলোক ছিল বললো তুমি শো, ওনার ওয়াইফকে বললেন তুমি শো আমি দেখছি। বলে উনি দরজাটা খুলে দেখলেন বাইরে কেউ নেই, একটু জনমানব নেই, কেউ নেই, শুধু লাইট জ্বলছে, আবার পুরো খাঁকা করছে। ডাউট লাগলো। তখন উনি ঘরে দরজাটা বন্ধ করে এসে শুয়ে পড়লেন। দিয়ে ওর ওয়াইফকে জিজ্ঞেস করলে হ্যাঁ গো সত্যি কি ডোরে কোনো নখ হয়েছিল? তখন বলছে হ্যাঁ আমিও তো শুনলাম, কেন কে এসেছিল? বললো না কেউ তো ছিল না। তখন ওই ভদ্রমহিলা বললো হতে পারে কোনো বাচ্চা হয়তো মানে ওই করছে, প্র্যাঙ্ক করছে, দরজা বাজিয়ে দিয়ে, অনেক রকমের দুষ্টু মানুষ তো থাকে, বা সরি দুষ্টু বাচ্চা থাকে, তারা হয়তো নখ করে পাঠিয়েছে, তুমি শুয়ে পড়ো। এবার শুয়ে পড়েছে। এবার তোমাদের আমি ডেসক্রাইব করি যে হোটেলটার রুমটা ওদের যেমন ছিল, মানে ওদের যেই রুমটা বেসিক্যালি দিয়েছিল, বাট ওরা না সিনিক বিউটিটা দেখার জন্যে একদম এমন একটা জায়গায় খাদের কিনারে ঘরটা নিয়েছিল যে সকালবেলা যদি এরকম একটা বড় কাঁচের স্লাইডিং ডোর ছিল, যদি ওই স্লাইডিং ডোরটা খুলে দেওয়া হয় আর পর্দাটা তাকে সরিয়ে দেওয়া হয়, তো নিচে পুরো খাদ দেখা যাবে, নিচে খাদ, আর একটু ডিস্টেন্সে গেলেই একদম বিশাল একটা পাহাড়। তো ঠিক আছে যা হয়। এবার বেসিক্যালি মানে তাই হলো, ওরা ফুললো সরি। এবার সকালবেলা এবার যেমন বললাম যে খাদ ছিল, এবার খাদ যেহেতু ছিল ওখানে কোনো মানুষের আসা সম্ভব না, ওইখানে জাল আর বড় স্লাইডিং ডোর। ওরা না লিটারালি ওরা ফিল করলো ওই রাত্রিবেলা মানে 12:30-1টা নাগাদ কেউ যেন ওই যে বড় স্লাইডিং ডোরটা আছে ওটা না এরকম 2 হাত দিয়ে দাম 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 করে ঠকঠক করে ওই করছে, ধাক্কা দিচ্ছে। তোমরা ভাবো রাত্রি 1টা-2টো বাজে, চারিদিকে শুনশান পাহাড়, শুধু একটা জনমানুষ্য নেই, ঠান্ডা প্রকৃতি, ঠান্ডার চাদরে মুড়ে আছে। সেই সময় কেউ তোমার ঘরের বা তোমার হোটেলের স্লাইডিং ডোরে এসে ধাম 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 করে দরজা পেটাচ্ছে। তোমরা যদি ওই সিচুয়েশন ভাবো, তোমাদের ওই সিচুয়েশনে দিয়ে দিল, তোমাদের কি অবস্থা হবে, মানে কতটা তোমরা ভয় পাবে, কি ফিল করবে। আর নিচে খাদ, নিচে কিন্তু দাঁড়ানোর কোনো জায়গা নেই, বারান্দা টাইপেরও নেই, জাস্ট লাইটিং একটা দৌড় মানে জানলা বলে, মানে কি সাংঘাতিক সিচুয়েশনটা তোমরা একবার জাস্ট ফিল করো। যাই হোক, এবার তখন ওরা বলছে যে এটা কি করে সম্ভব হয়, ওখানে তো দাঁড়ানোর একটা মনুষ্য দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। তখন ছেলেটি না একটু সাহসী ছিল, তো ছেলেটি কি করলো, ছেলেটি আলতো করে গেল, পা টিপে গেল, দিয়ে ওর এত সাহস ছেলেটার, ও মেয়েটা কিন্তু কন্টিনিউয়াসলি বারণ করে যাচ্ছে তুমি খুলো না, এমন কিছু আমরা দেখতে পারি যেটা আমরা নিতে পারবো না, তুমি খুলো না, তো দাঁড়াও না দেখি না ব্যাপারটা কি, কেউ তো মানে হতেই পারে ডিস্ট্রেসে হয়তো কোথা থেকে উঠেছে। বলে এটা তুমি কি মানে অবিশ্বাস্য কথা বলছো, কি করে উঠবে খাদ থেকে কেউ? ঠিক আছে, বলো তখন দরজাটা এই জানলাটা ওটা খুলেছে, লাইট জ্বলছে তো, বা দেখো বাইরেটা অন্ধকার, বাইরে তো স্ট্রিট লাইট জ্বলবে না খাদের মধ্যে, এবার স্বাভাবিকভাবেই বাইরে অন্ধকারে কিছু দেখতে না পাওয়ারই কথা। এবার ওরা হয়তো ভেবেছে যে অত উঁচুতে হয়তো মানে হাওয়ার প্রেশারে হয়তো ওরমভাবে দুলছিল জানলাটা,
এবার ঠিক আছে, যখন খুলেছে তোমরা লিটারালি বিশ্বাস করবে না, মানে এটা কি করে হয় জানি না, কি করে পসিবল রিয়েলি আমি জানি না, এটা কোনো এক্সপ্লেনেশন আমি পাইনি। মানে ওই যে মানে সকালবেলা যে মহিলাটাকে বিদীপ্তা দেখেছিল, ওই মহিলাটাকে বিদীপ্তা আবার দেখছে, আর এই সুদীপ্ত যেই ভদ্রলোকটাকে দেখেছিল ওই ভদ্রলোকটাকে দেখছে সুদীপ্ত। দুজনা দেখছে, দুজনা না প্যারালালি এরমভাবে ভাসছে, লিটারালি পাহাড়ের মানে খাদের ওপরে এরমভাবে দুজনে লিটারালি ভাসছে। যেটা কি করে সম্ভব? ওরা না পুরো সম্মোহিত হয়ে গেছে, যেটা কি করে হয়, আমরা কি দেখছি, যাদের ওখানে বেলা দেখলাম অট করে উধাও হয়ে গেল, দেখতে পারলাম না পরবর্তীকালে, আবার এখন এরম ভাবে ভাসছে দেখছি, এই জিনিসটা কি? ওরা না পুরো হিপনোটাইজ হয়ে গেল, হাঁ করে তাকিয়ে দিয়ে, ওরা চোখের পাতার পলক পর্যন্ত পড়ছে না, এমন অবস্থা। বলে ওরা লিটারালি যে কতক্ষণ ওরম ভাবে চেয়ে তাকিয়েছিল তার নেই ঠিক। যখন প্রথম সূর্যর আলোটা পাহাড়ের চূড়ায় এসে পড়লো, মানে তখন ওরা রিয়েলাইজ করলো যে এটা আমরা কি দেখছি। ওরা টিল ওই যে রাত্রি 1:30 থেকে রাত্রি 4:30 অবধি, ভোর 4টে অবধি যে ওরম কন্টিনিউয়াসলি দুজনকে ভাসতে দেখেছে, ওটার কি এক্সপ্লেনেশন ওরা কিন্তু পায়নি। ওরা কিন্তু মানে ওইটুকু সময় ওরা যে ওইটুকু স্প্যানে যে ওরা বেঁচে ছিল কি না সেটা নিয়েও ওদের ডাউট ছিল। এটা কি করে হয়, মানে কেন হয়, কি করে হলো, কি দেখলো ওরা? তো দেখার পরে যখন ওই 4টে 4:30 বাজে, তখন কিন্তু আস্তে আস্তে দেখলো যে অবয়ব দুটো কিন্তু মিলিয়ে গেল, ওই অবয়ব দুটো কিন্তু আর দেখা দিল না, মিলিয়ে গেল। এবার যখন অবয়বগুলো মিলিয়ে গেল তখন ওদের হুঁশ ফিরলো, হুঁশটা ফেরার পরে চোখের পাতা ফেললো। অতক্ষণ ওরা তাকিয়েছিল ভাবো, আমরা 5 মিনিটে যদি কনস্ট্যান্টলি কোনো কিছুর দিকে তাকিয়ে তাকিয়ে আমরা কিন্তু তাকিয়ে থাকতে পারি না, আমাদের চোখ থেকে কিন্তু জল বেরিয়ে যায়। তো ওরা কিন্তু কন্টিনিউয়াসলি ওরমভাবে অতক্ষণ ধরে তাকিয়েছিল। আর কি ইরি ব্যাপারটা ভালো ভাবো, ওরমভাবে একজন বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা ভাসছে লিটারালি। তখন ওরা যার পর নয় পরের দিন যেই ভোরবেলা হয়েছে, মানে সঙ্গে সঙ্গে দুমদাম করে দুদ্দার করে মানে ঘর থেকে বেরিয়ে রিসেপশনের দিকে ছুটেছে, মানে পো পা করে রিসেপশনের দিকে ছুটেছে। এবার ছুটে ছুটে গিয়ে ম্যানেজারকে বলছে, ম্যানেজার ওই ঘরটায় কি আছে? আমি বললাম স্যার কি বলছেন? ওই ঘরটায় কি আছে ও সব কিছু সব ডিটেলসে বলেছে, সকাল থেকে যা যা ঘটেছে। তখন ওই ম্যানেজারটা বলল, স্যার আপনাকে তো আমি বলেছি যে পাহাড়ের কিন্তু খানাচে কানাচে মানে গোড়ায় গোড়ায় এমন এমন কিছু রহস্য লুকিয়ে থাকে, যেই রহস্যের কিন্তু কোনো রকমের কোনো এক্সপ্লেনেশন হয় না। তুমি চাইলেও কিন্তু কোনো এক্সপ্লেনেশন তুমি মানে দিতে পারবে না বা প্রোভাইড করতে পারবে না। মানে সেই এক্সপিরিয়েন্সটা করার পরে তাদের কিন্তু লিটারালি হানিমুন মাথায় থাকলো। ওরা জাস্ট ইমিডিয়েট পরের দিনই ওরা মোটামুটি কিছু কিছু সাইট সিন করে, মানে ওরা হয়তো এই হানিমুনটাকে সারা বরাবর জীবনে মনে রাখবে। মানে যে কোনো হোক একটা কোনো রকমের করে ওরা কিন্তু ফিরে এসেছিল। সিকিমের ওদের মানে এই 5-6 দিনের ট্যুর ছিল, ওরা ম্যাক্সিমাম 3-4 দিনের মধ্যে ফিরে এসেছিল। এবং ফিরে আসার পরে দুজনের কিন্তু সাংঘাতিক জ্বরে ভুগেছিল, প্রায় 1 সপ্তাহ ধরে দুজনে জ্বরে ভুগেছিল। জ্বরে ভুগে ডাক্তার ফাক্তার দেখানো হয়েছিল কিন্তু সারছিল না। তখনই হয়তো কোনো রিলেটিভ বলেছিল, হতে পারে মানে এরকম পাহাড়ি এলাকায় ঘুরতে গেছিলো তো হয়তো কোনো রকমের খারাপ হাওয়া বাতাস লেগেছে, তো একটু ঝাড়িয়ে নাও। তো ওরা ওরম একটা মসজিদ ছিল বাড়ির সামনে, খুবই নাম করা একটা মসজিদ ছিল। তো ওখানে গিয়ে জিজ্ঞেস করলো যে কেন এদের এরম শরীর খারাপ হলো। এরা তো বাড়িতে এসে এইসব ঘটনা বলেনি, কেন এদের মা বাবা চিন্তা করবে, তাই জন্য স্বাভাবিকভাবেই মা বাবারা বয়স্ক, তাদের তো চিন্তার বিষয় থাকতেই পারে না। এবার যাই হোক, এবার তখন এসে তখন বললো যে একটা বুড়ো মানে দুটো খুবই মানে অপবিত্র আত্মার ছায়া ওদের ওপরে পড়েছিল, চিন্তা করবেন না, ওরা ওদের কোনো ক্ষতি করতে চায়নি, জাস্ট দেখা দিতে চেয়েছিল। আমি একটু কিছু তাবিজ জলপোড়া ওদের জন্য দিয়ে দিচ্ছি, ওটা খেয়াল করবেন যেন 1 মাস হাতের থেকে না উঠে মানে পড়ে যায় ছিঁড়ে। আর ওই জলপোড়াটা প্রত্যেকদিন একটু একটু করে জলের সাথে মিশিয়ে, মানে স্নানের জলের সাথে একটু একটু করে মিশিয়ে চান করতে হবে। আর সন্ধেবেলা হলে একটু ঘরে কর্পূর বা কিছু একটা ধূপ, মানে একটা স্পেশাল ধূপ দিয়ে দিয়েছিল, এই দিক করে ওই ধূপটা জ্বালাতে হবে। সকালবেলা তুলসী গাছে জল দিতে হবে, এই কিছু নিয়ম কানুন দিয়ে দিয়েছিল। তারপর যেটা ও লিটারালি ওরা ফলো করেছিল, মানে ফলো করার পরে তারা কোনো রকমের কোনো প্রবলেম ফেস করেনি।
ওরা সুষ্ঠুভাবে মানে ঠিক হয়ে গেছিলো। তো এটা ছিল আমার সেকেন্ড অদ্ভুত একটা ইনসিডেন্ট, যেটা বললাম, শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। একটু আমাদের কমেন্ট দেখি এবার। ইস, কি লিখছে সংশুব্রতা, শুধু স্লো কানেকশন, শুধু কি যে খাটের মোড়া স্লো কানেকশন, আমি বুঝি না। ইস, মজাটা মাটি হলো পুরা। হ্যাঁ, আর নিউলি ওয়েডেড কাপল হানিমুনে এসছে, আর এসে এই যে যদি এই মানে ভাগ্য ফ্রেস করতে হয় তাহলে আর কি বলবো। তো এটা ছিল আমার সেকেন্ড ইনসিডেন্ট। এবার আমি থার্ড অ্যান্ড লাস্ট ইনসিডেন্ট যেটা তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা নিয়ে উপস্থিত হই। বেশি দেরি করতে পারবো না, কেন কি আমি যেহেতু বললাম যে আমি বাবার বাড়িতে আছি, তো 9:30 বেজে গেছে, আমাকে বাবাকে ডিনার দিতে হবে। যদি এবার আমার খাওয়া হয়ে গেছে, বাট স্টিল বাবার প্রতি মেয়ের কর্তব্য তো থাকেই, তো বাবাকে খেতে দিতে হবে, রাত হচ্ছে। তো আমি নেক্সট অ্যান্ড লাস্ট ইনসিডেন্টটা শেয়ার করছি। এটা একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিমের সাথে ঘটেছিল। তো এটা একটা খুবই অদ্ভুত ইনসিডেন্ট, যেটা বলবো অদ্ভুত প্লাস ভয়ারও, দুটো ইকুয়ালি সেম। তো এখানে বেসিক্যালি যেটা হয়েছিল যে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম, যারা কিন্তু ইন্ডিয়ান নয়, যারা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের, আমি বলেই দিলাম পাকিস্তানের একটা ইনভেস্টিগেটর টিম। তো তারা ইনভেস্টিগেশন করে, লিটারালি বলবো তাদের মানে অনেক রকমের প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম আছে, কিন্তু আমার কেন জানি না ওদের ইনভেস্টিগেশনটা সবচেয়ে প্রপার লাগে, সবচেয়ে জেনুইন লাগে, আমার জানি না কেন। তো এবার এই ক্ষেত্রে তোমরা হয়তো বলতে পারো যে ওরা ভুল দেখায়, ফেক দেখায়, দেখলেই বোঝা যায় ওরা ফেক করছে। কিন্তু লিটারালি বিশ্বাস করে যে যাদের আমি ইনভেস্টিগেশন দেখি, তারা কিন্তু দেখেই তোমরা বুঝতে পারবে যে ওরা জেনুইন, ওনারা কোনো কিছু মানে ফেক করে না। আর আরেকটা যেটা হয় যে ইনভেস্টিগেশনের দুটো টিম থাকে, দুটো পার্ট থাকে। একটা সকালবেলা গিয়ে সব আশপাশে সব যা কাহিনী, কি বৃত্তান্ত, কেন এটা হন্টেড, সবগুলো জেনে আসে। আর বেসিক্যালি যেই জন্য যায়, রাত্রিবেলা অতটা পসিবল থাকে না যদি কোনো বাজে মিসহ্যাপ ঘটে, দ্যাটস ওয়াই ওরা সকালবেলাটা গিয়ে এক্সিট পয়েন্টসগুলো দেখে নেয়। একটা জায়গায় ঢুকছে, একটা হন্টেড জায়গায়, সেখানে এক্সিট মানে যদি কোনো বিপদ হয় কারণ, কোথা থেকে এক্সিট করতে পারবে সেই জিনিসটা দেখার জন্য কিন্তু সকালবেলা যায়। এটা একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হলো, ওরা সবসময় এই টিমের একটা ঘটনা তুমি বলেছিলে মনে আছে, হ্যাঁ ওই টিমেরই ঘটনা দাদা, ঠিক ঠিক। আমি প্রত্যেকটা যেখানেই লাইভ করি একটা ওদের কোনো না কোনো ছোট ছোট ইনসিডেন্ট শেয়ার করি। তো এটাও একটা আমি শেয়ার করছি, আমার ভালো লাগে ওদের ঘটনাগুলো শেয়ার করতে, দ্যাটস ওয়াই। আর আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে টিমটার নাম বলো, আমরাও দেখবো। আমি অনেকের সাথে শেয়ার করে দিয়েছি, তারাও দেখে বলেছে যে হ্যাঁ দিদি ওরা মনে হয় না ওরা ফেক। এবার কিছু কিছু মানে মতের তো ডিফারেন্স, এবং অনেকের ফেকও মনে হয়েছে। যাই হোক, হোয়াট এভার, আমি ইনসিডেন্টের দিকে ফিরি। আর আরেকটা যেটা করে ওরা মেনলি, সেটা হলো গাত্রবন্ধন, যেটা করা মাস্ট। হয়তো হিউজ লেভেলের গাত্রবন্ধন করে না, বাট এটা মিনিমাম গাত্রবন্ধন করে রাখে, যেন কোনো রকমের বড় কোনো সমস্যার সৃষ্টি না হয়। তো এবার এটা একটা গুজরাট হয়েছে, দেখো এটা একটা পাকিস্তানেরই একটা গ্রামের ঘটনা, যেখান থেকে ওরা একটা ভদ্রলোক কিন্তু ওদের একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছিল যে এখানে একটা বাড়ি আছে, এটা যখন ইন্ডিয়া পাকিস্তান, হ্যাঁ তোমাকে শেয়ার করে দেবো দাদা, তোমাকেও শেয়ার করে দেবো। ইন্ডিয়া পাকিস্তান যখন ডিভাইড হয়েছিল, তো তখনকার একটা মানে দাঙ্গার একটা বাড়ি ছিল, যে মুসলিমরা সেই সময় কিন্তু মানে যা হয় মানে কি বলবো, আমি বলতে খারাপ লাগছে, তো মানে কিছু রাইট হয়েছিল। এবার রাইট হওয়াতে ওই মানে বাড়ির যতজন ছিল ততজনকে কিন্তু একেবারে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। মানে কতটা প্যাথেটিক তুমি বলো, যে এরমভাবে মানে পুড়িয়ে মারা হয়েছিল, কেমন কষ্ট পেয়ে মানুষজন মরেছিল। এবার যারা মরেছিল তারা কিন্তু হিন্দু ছিল, তারা সবাই হিন্দু ছিল। তো যে হিন্দু ছিল, এবার বুঝতেই পারছো। এবার এরা না কি করেছে, যে এরা যখন মানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আসতে হয়েছিল, বিশেষ ওই জায়গাটা ছিল হিন্দু। হ্যাঁ অমৃতা আমি দেখেছি, হ্যাঁ। এবার ওরা হিন্দু ছিল যেহেতু, এবার তাই জন্য কিছু পারমিশনস এন্ড পারমিট নিয়ে আসতে হয়েছিল। তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না, পারমিটস নিয়েই ওরা এসেছিল। এবার বলে যে আমরা যখন ঢুকছি তখন যে ওদের একজন বাবা থাকে, ওই বাবা ওদের ঢোকার আগে বলছিল, দেখো বাবা এখানে যে তোমরা ইনভেস্টিগেশন করতে যাচ্ছ,
তো এখানে কিন্তু যদি আত্মা থাকে বা কোনো কিছু আনন্যাচারাল থিংস থাকে, সেইগুলো কিন্তু মানে মুসলিম হবে না, তারা কিন্তু হিন্দু হবে। এবার তারা যদি কোনো রকমের ক্ষতি করে তাহলে একটা বড়সড় ক্ষতি করবে। সেই ক্ষেত্রে তোমাদের কোনো সুরমা বা তোমাদের কোনো কলমা কিন্তু কাজে আসবে না। তো তখন এরা মানে লিটারালি বলতে গেলে আমার চোখে মানে লিটারালি মানে এতটা লিবারাল মানুষজন হতে পারে, মানে সবাইকে একটা লিবারাল চিন্তা ভাবনা নিয়ে চলতে হয়। একসময় অনেক রকমের পলিটিক্যাল ব্যাপার থাকে, সেগুলো আমি অ্যাভয়েড করছি, এটা ন্যাশনাল প্ল্যাটফর্ম যেহেতু আমি সেই নিয়ে ডিসকাস করতে চাইছি না। কিন্তু বেসিক্যালি সবাই কিন্তু খারাপ হয় না, মানে অন্য দেশ বলেই যে তারা মানে খারাপ, এটা কিন্তু অ্যাজ আ হোল অ্যাজ আ টোটাল মানে মেনে নেওয়া যায় না। তখন ওরা ওই ইনভেস্টিগেশনটার জন্য পার্টিকুলারলি এত ভালো, ওরা কিন্তু এই বাবাজিকে বলেছিল যে বাবাজি দেখুন আমরা ওরমভাবে ধর্ম মানি না, আমরা মানুষ মানি, মানুষ যদি মানে মানুষই মেন। এবার আপনি যদি আমাদের পার্টিকুলারলি কোনো কিছু শিখে যেতে পারেন, মানে শিখে যেতে বলেন, আমরা সেটা ফলো করব, সেটা আমরা মানে দেখে যেতে পারবো। লিটারালি ওরা মানে ইনভেস্টিগেশনে যাওয়ার 5-6 দিন আগে থেকে ওরা লিটারালি হনুমান চালিসা মুখস্থ করেছে। তোমরা ভাবতে পারো যে একটা অন্য ওইয়ের মানে রিলিজিয়নের একটা কেউ হয়ে আমাদের হিন্দু ধর্মের হনুমান চালিসা পুরো মুখস্থ করেছে, গায়ত্রী মন্ত্র মুখস্থ করেছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পর্যন্ত মুখস্থ করেছে। মানে কি বলবো, মানে এটা আমি না দেখে আমার এত ভালো লেগেছিল। মানে যখন ওরা ইনভেস্টিগেশন করতে যাচ্ছিল, এবার আমি ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকে যাই, আর বেসিক্যালি আর কিছু মানে এক্সট্রা কিছু বলবো না কথা। এবার ওরা একটা পার্টিকুলার ওই না বিকেল না সকাল, সরি না বিকেল না সন্ধে এরকম একটা সময় গিয়ে পৌঁছেছিল, কিন্তু বেসিক্যালি ওদের ইনভেস্টিগেশনটা স্টার্ট করতে হতো একটু রাত্রিবেলা করে। তো ঠিক আছে, ওরা রাত্রিবেলা, এক সেকেন্ড হ্যাঁ আমি একটু এসিটা বন্ধ করে নিই, ঠান্ডা লাগছে, সরি একটু ডিস্টার্ব করলাম। এবার ঠিক আছে, এবার যেটা বেসিক্যালি হলো, এবার তো গেল ইনভেস্টিগেশন করতে। ইনভেস্টিগেশন করতে ঢুকবে ওরা, বেসিক্যালি দুটো টিমে ভাগ হলো, কারণ অনেকটা বড় এরিয়া। তো সবাই তোমরা ভাবো টিমে সবাই কিন্তু মুখস্থ করেছে, নট অনলি যারা মেইন ইনভেস্টিগেটর ছিল তারা না, সবাই মিলে কিন্তু মুখস্থ করেছে। মানে কতটা ভালো, মানে এটার কোনো প্রশংসা মানে করেও মানে কম হবে প্রশংসা করাটা। তো যাই হোক, এবার ওরা যখন ইনভেস্টিগেশন করতে ঢুকেছে তো ওরা দুটো টিমে ভাগ হয়ে গেছে জেনারেলি। এবার দুটো টিমে ভাগ হয়ে গিয়ে ওরা ইনভেস্টিগেশন করছে। এবার ইনভেস্টিগেশন করার মুহূর্তে না প্রথম ওরা কিছু বুঝতে পারেনি কোথায় কি হচ্ছে। এবার আস্তে আস্তে যখন ওরা ভেতরে যেতে শুরু করেছে, ওরা না মনে হচ্ছে যে ওদের সাথে সাথে কারা যেন এগোচ্ছে, লিটারালি কারা যেন এগোচ্ছে ওদের সাথে সাথে। এবার যেহেতু ওদের সাথে সাথে এগোচ্ছে মনে হচ্ছে ওরা কিন্তু ভয় পাচ্ছে না। এবার কোনো প্যানামান ইনভেস্টিগেশন টিমকে যদি তুই বলো যে ভয় পাচ্ছে, তাহলে ইটস ভেরি লিটারালি ভেরি মাচ মানে অফেন্সিভ, বোকা। ওরা খুব সাহসী, ওরা যে মেন ইনভেস্টিগেটর খুব খুব সাহসী, মানে কোনো তুলনা হয় না ওনাদের সাহসে। তো যাই হোক, এবার যখন এগোচ্ছে ওরা লিটারালি বুঝতে পারছে যে ওদের সাথে সাথে কেউ এগোচ্ছে, কিন্তু তোমরা ভাবতে পারবে না এত ভালো কেউ মানে হার্ম করছে না কিন্তু। এবার ওদের কাছে একটা আলফা ভায়োলেট রে বলে, ওই রে একটা থাকে, ওটা দিয়ে কি বলতো মানে যদি কোনো এন্টিটি বা মানে কিছু ওখান থেকে ঘোরাফেরা করে ওরা সেটা দেখতে পায়। তো ইনফ্রালাইট রেটটা ওইটা নিয়ে মানে দেখছে। এবার দেখার পরে ওরা না লিটারালি মানে এটা কি অদ্ভুত, মানে ওরা কিন্তু মানে প্লেন ক্লিয়ার চোখে কিন্তু দেখতে পাচ্ছে না কিচ্ছু, কিন্তু যখনই মানে ওটা অন করছে ইনফিনিটিতে, ওরা কিন্তু পরিষ্কার দেখছে ওদের চোখের সামনে যেন অনেকগুলো মৃতদেহ দাউ 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 করে জ্বলছে। তোমরা ভাবতে পারো কতটা মানে সাংঘাতিক। ওরা এমনি দেখতে পাচ্ছে না, যেই ওই লাইটটাকে নিয়ে আসছে ওটা লিটারেলি দেখছে দাউ দাউ করে জ্বলছে কতগুলো শরীর, আর আর্তচিৎকার করছে, তারা আর্তচিৎকার করছে লিটারালি, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদের মেরে ফেললো, আমরা মরতে চাই না, আমাদের মেরে ফেললো। কতটা প্যাথেটিক তোমরা ভাবো একবার, মানে কতটা প্যাথেটিক মানে তাদের সাথে ঘটেছিল যে তারা ওরমভাবে জ্যান্ত পুড়ে মরেছে। তোমরা ভাবো আমরা সার্টেন একটা মানে কিছু ছ্যাঁকা খেলে আমরা কেমন করে উঠি, ওরে বাবারে মারে করে উঠি, কিন্তু সেই ক্ষেত্রে কি হলো ওনারা মনভাবে জ্যান্ত মারা হয়েছিল।
তো এরা না লিটারালি, আমি দেখছিলাম, এরা না লিটারালি যখন আমরা দেখছি না, ওরা মানে মানে যে মেন ইনভেস্টিগেটর বলো বা যে পেছনে ধরো ক্যামেরাম্যান ছিল, সে না লিটারালি এরমভাবে চোখ পুচ্ছে আর এরম করে মাথা নাড়ছে, মানে নিজেরাই বলছে যে এটা, মানে হিন্দিতে বলছে ওরা যে এইটা, এই দৃশ্যটা নেওয়া যাচ্ছে না। মানে যারা মরেছে তারা যে কি কষ্ট করে মরেছে, তখন ওরা এত ভালো, ওরা মানে যে মেন যে ওই ছিল ইনভেস্টিগেটর ছিল, সরি ওদের যে বাবাজি ছিল, সে বলেছিল যে তোমরা চেষ্টা করে যতটা পারবে ওনাদের যেমন বললাম হনুমান চালিসা মুখস্থ করেছিল, গায়ত্রী মন্ত্র মুখস্থ করেছিল, সব কিছু তোমরা পড়বে ওদের সামনে, আর বারবার একটা কথা শুধু হাত জোর করে বলবে যে আমাদের পূর্বপুরুষেরা যা ক্ষতি করেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি, আপনাদের আত্মার আমরা শান্তি কামনা করি, আমরা চাই আপনারা মুক্তি পান, আমাদের কোনো ক্ষতি না করে আপনারা মুক্তি পান বলে ওই যে জলটা দিয়েছিল, ওটাকে ওদের বেসিক্যালি জমজম পানি বলে, ওই জলটা সামান্য একটু হাতে ঢেলে ওরা কিন্তু ওইদিকে ওই যে দৃশ্যটা দেখতে পেয়েছিল সেই দৃশ্যটা মানে ওদের ওই দিকটা করে ছিঁড়েছিল। আর ওরা নয় আল্ট্রাভায়োলেট রের ওই ক্যামেরাটা দিয়েই ওরা দেখেছিল, মানে একটা একটা করে যে মানুষগুলো দেখছিল জ্বলছিল, তাদের যেন পুরো শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল, তাদের পুরো জ্বলুনি যেটা হচ্ছিল সেই জিনিসটা কিন্তু কমে গেল, এবার তাদের মুখে একটা প্রশান্তির হাসি, ওরা কিন্তু লিটারালি ওই ওই ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছে, তোমরা ভাবো কি অদ্ভুত, মানে প্রশান্তির হাসি। আর তারা না আস্তে আস্তে কোথায় যেন একটা সাদা আলো এলো, কোথা থেকে একটা সাদা মানে আলো এসে ওদেরকে সঙ্গে নিয়ে কিন্তু চলে গেল। এবার ওরা এতক্ষণ ইনভেস্টিগেশন করার সময় যেই জিনিসটা ফিল করছিল, ওরা লিটারালি মানে ফিল করলো মানে কিছু একটা হালকা হয়ে গেল, পুরো ঘরটার মধ্যে কিছু একটা হালকা হয়ে গেল, আর ওরা যেন মুক্তি পেল, ওরা ফিল করতে পারলো। এবার এতক্ষণ ওরা যখন বললাম না হাঁটছিল, ততক্ষণ একটা কিছু প্রেজেন্স ফিল করছিল, কিন্তু লিটারালি শেষের দিকে কিন্তু আর কোনো প্রেজেন্স ওরা ফিল করেনি, মানে পুরো শান্ত হয়ে গেল, অ্যাজ ইফ সারা বাড়িটায় কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। মানে ওই যে ওরা এক্সপিরিয়েন্সটা করেছিল, এটার মতো মানে মানে এক্সপিরিয়েন্স হয়তো আগে কোনোদিন করেনি, পসিবল হয়নি ওদের পক্ষে করা। ওরা খুব খুশি হয়েছিল, ওরা খুব আনন্দ পেয়েছিল যে এরমভাবে এতজন যখন মরেছে তারা মানে আত্মা তাদের শান্তি পেয়েছে, তারা যে একটা মহৎ কাজ করেছে, এটার জন্য খুবই আনন্দিত হয়েছিল। তো এটা ছিল আমার থার্ড ইনসিডেন্ট, আর এটাই আমার লাস্ট ইনসিডেন্ট। আমি আবার একদিন সামনে মাসে আসার চেষ্টা করব দাদার সাথে কথা বলে, হোপসো নেক্সট মান্থে যখন করব আবার না কালকের মতো প্রবলেম হয়, আশা করি না প্রবলেম হবে আর নেক্সট টাইম। তো আজকের মতন শেষ করি এখানেই, আবার একদিন আসা যাবে, তোমাদের সাথে আড্ডা মারা যাবে। আজকে এসে খুব ভালো লাগলো, এবার নেক্সট দিনের জন্য মানে নেক্সট দিনের জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ, গুড নাইট অল অফ ইউ, সবাই ভালো থেকো, এই গরমে সুস্থ থেকো, টাটা।